দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। কোরবানির পশুর হাটে দাম নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। কাল থেকে বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। রাজশাহী অঞ্চলের আম যাচ্ছে ইউরোপে। হাজার কোটি টাকা ব্যবসার আশা বাগানীদের। প্রক্রিয়া সহজ করার দাবি। প্যাকিং হাউস না থাকায় রপ্তানি কমার অভিযোগ। সুস্থ হয়েও ভাতার জন্য নাম লিখিয়েছেন প্রতিবন্ধীর খাতায়। রাজশাহীতে ঘুষ নিয়ে তালিকাভুক্ত করার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে। নির্বিকার সমাজসেবা অধিদপ্তর। এবং জনবল সংকটে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল। ব্যাহত স্বাস্থ্যসেবা। মন্ত্রণালয়ে চিঠি দিয়েও মিলছে না সমাধান। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই কোরবানির পশুর হাটের খবর। জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। প্রতি বছরের মতো এবারও চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। বিক্রেতাদের আশা, কাল থেকে পুরো দমে শুরু হবে বেচাকেনা। আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি এবং নওগাঁর মাতাজি হাটে আছেন রিপোর্টার এম আর রকি। শুরুতেই যাচ্ছি সাইফুর রহমান রকির কাছে। রাজশাহীর সিটি হাটে সকাল 10টার পর থেকেই কোরবানির পশু নিয়ে আসতে থাকেন খামারিরা এবং এখানে এখন প্রায় 4.5 থেকে 5,000 কোরবানির পশু আমদানি হয়েছে। পাশাপাশি আমরা সকাল থেকেই দেখেছি, যেহেতু আগামী 7 জুন আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে আসলে কোরবানির যে হাটগুলো বসেছে সেই হাটগুলোতে আসলে প্রচুর পরিমাণ ক্রেতা সমাগম হচ্ছে। যেহেতু এখন হাতে সময় কম, এখনও যারা পছন্দের কোরবানির পশুটি কিনতে পারেননি তারা এখন তাদের এই পছন্দের কোরবানির পশুটি নেওয়ার জন্য হাটে হাটে ঘুরছেন। এবং আজকে রাজশাহীর সিটি হাট বসেছে এবং এই সিটি হাট কিন্তু আজকে শেষ হাট বলা হচ্ছে। প্রতিদিনই হাট বসলেও আজকের মতো এই আমদানি কিন্তু ঈদের আগ পর্যন্ত আর হবে না, যে কারণে আশেপাশের যেসব ক্রেতারা আছেন তারা কিন্তু আজকে অধিকাংশই কিন্তু এই হাটে ঢুকেছেন এবং তাদের পছন্দের কোরবানির পশু কিনছেন। আপনাদের জানিয়ে রাখি, রাজশাহীর সিটি হাটে আজকে মূলত 2 মনের যে গরুগুলো সেগুলো আসলে বিক্রি হচ্ছে 75 থেকে 80,000 টাকা, 80,000 টাকায়। পাশাপাশি এখানে 3 মনের যে গরুগুলো সেগুলো কোনো ক্ষেত্রে আমরা সেগুলো দেখছি 1,05,000, 1,10,000 এরকম দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি মানে বড় গরুর দাম তুলনামূলকভাবে কিছুটা কম পাওয়া যাচ্ছে। তবে হাটে কিন্তু মাঝারি এবং ছোট আকারের যে গরুগুলো সেটির চাহিদা ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি। আপনারা জানেন যে রাজশাহী জেলায় এবার 3,81,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে 4,70,000 কোরবানির পশু এখানে উৎপাদন করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু 91,000 কোরবানির পশু এখানে উদ্বৃত্ত আছে। এই উদ্বৃত্ত পশুগুলো দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা। সব মিলে বলা চলে যে একেবারে শেষ মুহূর্তে এসে হাটে একেবারে বেচা কেনা জমজমাট হয়ে উঠছে। বিকেল নাগাদ এই বেচা বিক্রি আরও অনেক বাড়বে, হাট ইজারাদাররা এমনটাই বলছে। সব মিলে হাটে কিন্তু ক্রেতা বিক্রেতা যাদের নির্বিঘ্নে কোরবানির পশু বেচা কেনা করতে পারে, হাট ইজারাদারদের পক্ষ থেকেও এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু এখানে খুবই ভালো রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে আছেন সহকর্মী রকি, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট, মাতাজি হাট। আসলে এই হাটের শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতা এবং বিপুল পশুর সমাগম, রীতিমতো কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে কেনা বেচার এই হাটে আমরা লক্ষ্য করছিলাম। এবং সকাল থেকে দেখেছি যে আশপাশের যেসব পশু খামারি বা যারা গরু লালন পালন করেছিলেন এই কুরবানিকে ঘিরে, তারা মূলত এই হাটের শেষ মুহূর্তের হাটটিতে গরু বিক্রির জন্য তুলেছেন এবং যারা গরু কিনবেন আসলে তারাও এখানে কিন্তু ব্যাপক সমাগম তাদের আমরা লক্ষ্য করছি। এবং কেনা বেচার যা চিত্র তা দুপুরের নাগাদ কিন্তু এক ধরনের দর হাঁকাহাঁকি চলছে এবং এই দর হাঁকাহাঁকির পরের ধাপে এক ধরনের হাতের নাগালে যখন আসবে তখনই মূলত কেনা বেচাটা হয়ে থাকে। তবে আজকের হাটের যে চিত্রটি, এত পরিমাণ বিপুল গরু সমারোহ, যারা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে দূরের ক্রেতা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি গরু এখান থেকে কিনে নিয়ে যান, তাদের উপস্থিতি কিছুটা কম। স্থানীয় চাহিদা রয়েছে, সেই চাহিদার আলোকেই
গরুর দর হাঁকছেন এবং সেই অনুপাতে 110 বা 120 কেজি ওজনের একটি পশুর দাম হাঁকছেন মোটামুটি মাংসর আনুপাতিক হিসেব করে। তবে যারা ক্রেতা তারা বলছেন এই মুহূর্তে যে পরিমাণ গরুর সমাগম রয়েছে সেই তুলনায় কিন্তু যারা বিক্রেতারা তারা কিন্তু পশুগুলো ছাড়তে চাচ্ছেন না, কিছুটা দর বেশি হাঁকছেন এবং দরের অনুপাতে যারা বিক্রেতা তারা বলছেন এবার আসলে পশু খাদ্যের দর কিছুটা বেশি হওয়ার কারণেই তাদেরকে কিন্তু কম দরে পশু দিতে পারছেন না এবং যে পরিমাণ কেনা বেচার একটা তাদের লক্ষ্য রয়েছে, যে পরিমাণ দরের একটা কাঙ্ক্ষিত প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু খামারিদের দিক থেকে অভিযোগ তোলা হচ্ছে তারা কিন্তু সেরকম একটা প্রত্যাশিত দর পাচ্ছেন না। তবে বিগত মৌসুমের চেয়ে এবছরে জেলায় গরুর যে লালন পালনের হার তা কিন্তু অনেক বেশি। স্থানীয় প্রাণী সম্পদ বলছে গত মৌসুমের চেয়ে এবছর এক বছরে প্রায় অতিরিক্ত 1 লাখ পশু লালন পালন করা হয়েছে এবং এই পশুগুলোই ধাপে ধাপে এই মুহূর্তে হাটে তুলছেন এবং কেনা বেচা এখানকার স্থানীয় যে চাহিদা রয়েছে এই চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ এখানে পশু রয়েছে। এই পশুগুলো কিন্তু দূরের যারা খামারি, দূরের যারা ব্যাপারী তারাই মূলত কিনে নিয়ে যাবেন এবং এই কেনা বেচার মধ্য দিয়ে কিন্তু একটা কাঙ্ক্ষিত দর আশা করছেন এখানকার যারা বিক্রেতা। তো সব মিলিয়ে যে পরিমাণ পশুর সমাগম, এই পশুগুলো ধাপে ধাপে বিক্রির মাধ্যমে প্রত্যাশিত একটি দরের জায়গা নিশ্চিত হলে তবেই এখানকার খামারিরা ছাড়ছেন। এই চিত্রটি মূলত আজকের এই হাটে আমরা লক্ষ্য করছিলাম। এই ছিল নওগাঁর মাতাজি হাটে সার্বিক পশু বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং রাজশাহীতে। রাজশাহী অঞ্চল থেকে এবছর প্রায় 2000 মেট্রিক টন আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকার বেশি। প্রক্রিয়া আরও সহজ করা গেলে রফতানির পরিমাণ আরও বাড়বে বলে বলছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, রাজশাহী অঞ্চলে কোনো আমের প্যাকিং হাউস নেই। সাইফুর রহমান রকি রিপোর্ট। আম উৎপাদনের শীর্ষে থাকা নওগাঁ জেলার বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের আম। এর মধ্যে গোপালভোগ আমের মৌসুম ফুরিয়ে আসায় হিমসাগর ও ল্যাংড়া জাতের আম বাজারে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে উৎপাদিত নানা জাতের সুস্বাদু আম ইউরোপের নানা দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছেন ব্যবসায়ীরা। আম বাগানীদেরকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা যায় তাহলে এই আমটা রপ্তানিযোগ্য হবে। ব্যবসায়ীরা বলছেন রাজশাহী অঞ্চলে আমের কোনো প্যাকিং হাউস না থাকায় ঢাকার শ্যামপুরে পাঠানোর পর বাছাই শেষে বিমানবন্দরে পাঠাতে সময় বেশি লাগে, এতে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। যদি এখান থেকে প্যাকিং করে যদি কোয়ারেন্টাইন ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তাহলে আম রপ্তানির পরিমাণটা অনেক বেড়ে যাবে। কৃষি বিভাগ বলছে এ অঞ্চলে আমের প্যাকিং হাউস নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে একটা সেন্ট্রাল প্যাকেজিং হাউস তৈরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। চলতি মৌসুমে 1000 কোটি টাকার বেশি আম বিদেশে রপ্তানি করা হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ। রাজশাহীর বাগমারায় ঘুষ দিলেই নাম ওঠে প্রতিবন্ধী ভাতার তালিকায়। হাজারো মানুষ রয়েছেন যারা শারীরিকভাবে সুস্থ হয়েও প্রতিবন্ধীর খাতায় নাম লিখিয়েছেন। এক্ষেত্রে প্রতিবন্ধীর কার্ড পেতে মানা হয় না সরকারি নির্দেশনা। এদিকে ঈদুল আজহার আগে সরকার প্রতিবন্ধীদের ভাতা দিলেও ভাতাভোগী ব্যক্তিদের মোবাইলের সিম আটকে রেখে লাখ লাখ টাকা তুলে নেয়ার অভিযোগ চক্রের বিরুদ্ধে। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। পাকা বাড়িসহ সহায় সম্পত্তিতে বেশ সচ্ছল রাজশাহী বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ভানছিপাড়া গ্রামের লোকমান দম্পতি। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা না থাকলেও প্রতিবন্ধী হিসেবে সরকারি তালিকায় তাদের নাম রয়েছে। ভাতাও পেয়েছেন দুবার। না, আমি নিয়ে 10 মিনিট করছি না, কিন্তু এখন চলা অবস্থা আমার হলো সাইকেলের বন্ধ, সাইকেল ছাড়া আমি চলা পারবো না। নতুন ও পুরাতন মিলিয়ে একটি ইউনিয়নেই প্রতিবন্ধী 825 জন। অবশ্যই টাকা নেই, টাকা না নিলে পারা কেমনি করে দেয়? 5,000 7,000 করে টাকা নেই। আল্লাহ শরীর সুস্থ সুস্থ কামাই করে খামু, ফুরে যাবে ঝামেলা, প্রতিবন্ধী নাম দাঁড়াবে। অভিযোগ উঠেছে ঝিকরা ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদত জনপ্রতি 5 থেকে 6,000 টাকা নিয়ে প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। যারা টাকা দিতে পারেননি তাদের কার্ড করে দিয়ে ভাতা পাওয়ার জন্য খোলা নগদ অ্যাকাউন্টের পিন ও মোবাইলের সিম আটকে রেখেছেন। 6,000 টাকা আমাকে চাই, তাই আমি বলছি যে আমার কার্ড না হলে আমি টাকা দিতে পারবো না। না না, টাকা পয়সার কোনো, আমি কাউকে টাকা পয়সা চাইনি, কোনো কিছু চাইনি, এটাকে বলতেও পারবে না। মোবাইলের সিম টিম চাইনি। প্রতিবন্ধী তালিকাভুক্তিতে মানা হয়নি সরকারি নির্দেশনা। কিভাবে হলো আমিও তো বুঝতে পারছি না কিভাবে কি হলো। আর একটা জিনিস বলি আপনাকে, তথ্য প্রযুক্তির ব্যাপারে আমি খুবই দুর্বল।
কারণ এই বিষয়ে আমার একেবারেই আমি জানি না, আর আমি এখানে যোগদান করেছি। বাগমারা সমাজসেবা অফিসের তথ্য মতে এই উপজেলায় 10,531 জন প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান সহ জনবল সংকটে ব্যাহত হচ্ছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এতে সেবা না পেয়ে রাজধানী সহ বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে রোগী ও স্বজনদের। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। যমুনা নদীর ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের আধুনিক চিকিৎসা সেবা দিতে 2016 সালে সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালখোল এলাকায় 30.90 একর জায়গার উপর গড়ে তোলা হয় 500 শয্যার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটিতে ফিজিশিয়ান চিকিৎসকের 75টি পদ থাকলেও কর্মরত আছেন 58 জন। জেলার সর্ববৃহৎ হাসপাতালটিতে 10টি আইসিইউ বেড থাকলেও টেকনিশিয়ান না থাকায় পড়ে আছে। চিকিৎসক, নার্স ও কর্মী সংকটের কারণে পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হার্টের রোগীরা এসে ঘুরে যায়, বাইরে যেতে হয়। অনেক পরীক্ষা নিরীক্ষা কেন হয় না। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালটি পরিদর্শনে এসে জনবল সংকট সহ নানা সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে সবার সম্মিলিত চেষ্টায় সবাইকে সম্মিলিত করে সমন্বয় করে এই ব্যবস্থার উন্নতি করা যায় কিনা। 500 শয্যার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে ব্যয় হয় প্রায় 883 কোটি টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 3 দশকে বগুড়ার আদমদীঘিতে মাছের উৎপাদন বেড়েছে। সরকারি বেসরকারি মিলে আদমদীঘিতে 1257 হেক্টর জমিতে 6472টি জলাশয় রয়েছে। নিবন্ধিত হ্যাচারি 7টি, যেখানে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয়। বছরে মাছের রেণু বিক্রি হয় 400 কোটি টাকা। চাহিদা মিটিয়ে এখান থেকে প্রতি বছর প্রায় 189 কোটি টাকার মাছ বিক্রি হয়। চাষিদের দাবি, সরকারি সহযোগিতার পাশাপাশি রফতানির সুযোগ বাড়ানো গেলে এই শিল্পকে আরও বিকশিত করা সম্ভব। চাষিদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানায় মৎস্য বিভাগ। পাবনায় লিচুর ফলন বিপর্যয় হয়েছে। বাগান মালিকরা বলছেন, গত বছরের তুলনায় এই বছর হয়েছে অর্ধেকের কম। বাজারে ভালো দাম পেলেও লোকসান হচ্ছে। বেশি দামে লিচু কিনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। তবে বিষয়টি প্রাকৃতিক বলছে কৃষি বিভাগ। সবুজ মোল্লার রিপোর্ট। গত বছর যেখানে প্রতিটি গাছ লিচুর ভারে নুয়ে পড়েছিল, এ বছরের চিত্র তার পুরোটাই উল্টো। বেশিরভাগ গাছে ফলের দেখা নেই। এমন চিত্র লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদী উপজেলার লিচু বাগানগুলোর। বাগান মালিকরা বলছেন, গত বছরের তুলনায় এবছর হয়েছে অর্ধেকের কম। বাজারে ভালো দাম পেলেও লোকসান হচ্ছে। গরমের জন্য লিচু পচে যাচ্ছে, আমরা এই জন্য বেশি দিচ্ছি তাড়াতাড়ি। এবার ফলন একদমই কম, আর লিচু তো সব চিটি হয়ে গেছে। প্রাকৃতিক কারণে এবার লিচুর কাঙ্ক্ষিত ফলন হয়নি বলে দাবি কৃষি বিভাগের। যতটুকু মুকুল এসেছে যে এইটুকু কৃষকরা মোটামুটি ভালোভাবে পরিচর্যা করছে এবং যা পেয়েছে এটা তারা লিচুর বাজার মূল্যটা অন্তত বেশি পাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর পাবনায় লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,128 মেট্রিক টন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বিভাগীয় সময় আরেকবার। একসময় রাজশাহী কেন্দ্র চিড়িয়াখানা ছিল বিনোদনের প্রাণকেন্দ্র। 7-8 বছর আগেও পশু পাখিতে ভরপুর থাকলেও সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে সেই চিরচেনা দৃশ্য। ফলে শিশু কিশোর সহ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা চিড়িয়াখানাটি এখন দর্শনার্থী শূন্য। এ অবস্থায় চিড়িয়াখানাটিকে পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। আব্দুস সালামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলতাফ হোসাইন। সবুজে ঘেরা নীরবে প্রাঙ্গণ রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার। একসময় যেখানে ছিল সিংহের গর্জন, হরিণের ছুটে চলা, বানরের দুরন্তপনা, সেখানে এখন নিস্তব্ধতা।
বাঘ, ভাল্লুক, কুমির কিংবা সিংহ অযত্ন ও অবহেলায় কালের গর্ভে হারিয়ে গেছে সবই। খাঁচাগুলো পড়ে আছে যেন ইতিহাসের চিহ্ন হয়ে। বিলীন হয়ে গেছে বাঘের খাঁচার অস্তিত্বও। আছে শুধু হাতে গোনা কয়েকটি খরগোশ আর চিত্রা হরিণ। দূর দূরান্ত থেকে এসে এমন চিত্র দেখে হতাশ দর্শনার্থীরা। ঈশ্বরদী থেকে আসছি, বাঘও নাই, ভাল্লুকও নাই, কিছুই নাই, দেশে কিছু মজাই পেলাম না। ভাল্লুক ছিল, অজগর সাপ ছিল, মদন ডাক পাখি ছিল। স্থানীয়দের প্রশ্ন, পশু পাখিগুলো গেল কোথায়? উত্তর নেই কারো কাছে। শুধু পশু পাখি নয়, গাছ কেটে কিংবা অবহেলায় ধ্বংস করা হয়েছে চিড়িয়াখানার প্রাকৃতিক সৌন্দর্য। বদলে ফেলা হয়েছে এর নাম। চিড়িয়াখানার জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে নভ থিয়েটারের বিশাল ভবন। কংক্রিটের পশুর অবয়ব বসিয়ে এর রূপ দেওয়া হয়েছে পার্কের মতো। এখানে অনেক পশু পাখি ছিল, অবহেলা অযত্নে কিছু পশু মারা গেছে। 1.5 কোটি 2 কোটি টাকার গাছপালা সব বেঁচে খেয়ে নিয়েছে। পশু পাখির খাঁচা নির্মাণ সহ বেশ কিছু প্রস্তাব প্রতিবেদন আকারে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রকৌশল বিভাগ তারা যেহেতু এই টোটাল প্ল্যান এবং ডিজাইনটা করেছে, ওনারা যদি এখানে আমাদেরকে সেই খাঁচাগুলো নির্মাণ করে দিতে পারে তাহলে প্রাণী আনা আমার জন্য খুব সহজতর হবে। রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে পুনরায় প্রাণ ফিরিয়ে দিতে প্রয়োজন কার্যকর উদ্যোগ, যত্ন আর পরিকল্পনার। যেন আবারও এখানে ছুটে আসে শিশু কিশোর সহ সব বয়সী দর্শনার্থীরা, জেগে ওঠে আবারও এই আনন্দ ভুবন। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। কোরবানির পশুর হাটে দাম নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। কাল থেকে বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। রাজশাহী অঞ্চলের আম যাচ্ছে ইউরোপে। 1000 কোটি টাকা ব্যবসার আশা বাগানীদের। প্রক্রিয়া সহজ করার দাবি। প্যাকিং হাউস না থাকায় রফতানি কমার অভিযোগ। এবং সুস্থ হয়েও ভাতার জন্য নাম লিখিয়েছেন প্রতিবন্ধীর খাতায়। রাজশাহীতে ঘুষ নিয়ে তালিকাভুক্ত করার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে। নির্বিকার সমাজসেবা অধিদপ্তর। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।